আসসালামু আলাইকুম। আমরা এখন ১৩ অধ্যায়ের মুনহোয়া বা সংস্কৃতিতে আছি। এখানে সংস্কৃতি নিয়ে আলোচনা করা হয়েছে। কিসের সংস্কৃতি? যে একজন মানুষ আরেকজন মানুষের কাছ থেকে বিদায় নেওয়ার সময় এই টপিকটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। তাই আপাতত আমরা এই টপিকটা স্কিপ করব। আমরা পরবর্তীতে অবশ্যই এই টপিকটা পরে নিব। আলাদা করে এই টপিকটা আমি এড করে দিব। তো আমরা সরাসরি টপিকটা স্কিপ করে এই অধ্যায়ের যে ইপিএস টপিক কোয়েশ্চেন আছে, সেই কোয়েশ্চেনে চলে গেলাম। এটা ১৫৮ নাম্বার পেজে ইপিএস টপিক থুতগি। থুতগি মানে হচ্ছে লিসেনিং। তো বরাবরের মতো লিসেনিং একই সিস্টেম ১ আর ২ এখানে ৪ টা অপশন আছে। যেকোনো একটা বলবে, যেটা বলবে আপনি সেটা বাছাই করবেন। যেমন ২ নাম্বার যদি আমরা একটু বাছাই করার চেষ্টা করি স্ক্রিপ্ট দেখে, তাহলে কি হবে দেখি আমরা। এই যে ২ নম্বরে আছে শিসং। শিসং মানে হচ্ছে সিটি হল। এখানে অর্থ না জানলেও কোনো সমস্যা নেই। তো শিসং কয় নম্বরে আছে দেখেন, এই যে শিসং আছে ৪ নম্বরে। যেহেতু শিসং ৪ নম্বরে আছে, সুতরাং ২ এর উত্তর হবে ৪। আর এটা আপনারা ট্র্যাক ৪৫ এ পাবেন। অডিও ফাইলের ভিতরে ঢুকবেন, ট্র্যাক ৪৫ কেমন? তো ট্র্যাক ৪৫ প্লে করে এটা সলিউশন করার চেষ্টা করবেন। ৩, ৪, ৫। ৩, ৪, ৫ এর সিস্টেমটা কি? ৩, ৪, ৫ এটার সিস্টেম হচ্ছে, দেখেন আমরা একটু এইটা পড়ার চেষ্টা করি, তাহলে বুঝবো যে কিভাবে উত্তর দিতে হবে। ৩ থেকে ৫, ৩ কি বলেন তো? ৩ হচ্ছে সাম, থেকে হবে এস, তাহলে সাম এস। এরপর হচ্ছে ৫, ৫ কি? ৫ হচ্ছে ও, সাম এস ও। আমি যদি বলতে চাই ৩ থেকে ৫ নাম্বার, তাহলে নাম্বার হবে বন। এটা আমরা সংখ্যা নির্দেশকে পড়েছিলাম। সাম এস ও বন ৩ থেকে ৫ নাম্বার। ইয়াগিরুল, ইয়াগি মানে হচ্ছে ডায়লগ বা কথাবার্তা। তো কথাবার্তা থুতগো শুনে সিলমুনে প্রশ্নের আলমাজুন, আলমাজুন সঠিক থেদাবুল উত্তর খরুশিপসিও বাছাই করুন। কথাবার্তা বা ডায়লগ শুনে প্রশ্নের সঠিক উত্তর বাছাই করুন। ইয়াগিরুল কথাবার্তা থুতগো শুনে সিলমুনে প্রশ্নের আলমাজুন সঠিক থেদাবুল উত্তর খরুশিপসিও বাছাই করুন। মানে একটা ডায়লগ বলবে, এই ৩ নম্বরে একটা ডায়লগ বলবে, ওই ডায়লগের ভিতরেই কিন্তু প্রশ্নের উত্তর দেওয়া থাকবে। আপনি যদি ডায়ালগটা বুঝতে পারেন, প্রশ্নের উত্তর দেওয়া আপনার কাছে একবার পানির মতো সহজ হবে। তো এই ডায়ালগে কোশ্চেনের উত্তর দেওয়া থাকবে এবং এই কোশ্চেনটা পড়ার পরে এই ৪ টা অপশন থেকে উত্তরটা বাছাই করতে হবে। যেমন আমরা যদি ৩ নাম্বার একটু সলিউশন করার চেষ্টা করি, দেখি ৩ নাম্বারে আসলে কি ডায়লগ দেওয়া আছে, আমরা স্ক্রিপ্ট থেকে একটু দেখার চেষ্টা করি। দেখেন এখানে কি আছে, শুরুতে আছে নাম। এই নাম দিয়ে বুঝাচ্ছে নামজা, মানে হচ্ছে পুরুষ। আর এই যে ইয় আছে, ইয় এটা দিয়ে বুঝাচ্ছে ইয়োজা, মানে হচ্ছে মহিলা। তো নামজা মানে পুরুষ, পুরুষটাই বলতেছে উরি আমরা নীল আগামীকাল খাচ্ছি একত্রে ইয়ং হওয়া সিনেমা ফলকায়ও দেখব কি? উরি আমরা নীল আগামীকাল খাচ্ছি একত্রে ইয়ং হওয়া সিনেমা ফলকায়ও দেখব কি? তুমি উত্তর দিচ্ছে দেখেন সোয়ায়ও ভালো খাচ্ছি একত্রে ফোয়ায়ও দেখব। সোয়ায়ও ভালো খাচ্ছি একত্রে ফোয়ায়ও দেখব। তাহলে আগামীকাল একত্রে কি দেখবে বলেন তো? সিনেমা দেখবে। কবে? আগামীকাল। এখন এই ডায়লগটা বলার পরে আমরা এই ডায়লগটা শোনার পরে আর কি আমরা এই কোশ্চেনের দিকে চোখ দিব যে কোশ্চেনে কি আছে দেখেন। দুসারামুন, দু মানে দুই, সারাম মানে মানুষ। দুসারামুন মানুষ দুইজন নেইল আগামীকাল খাসি একত্রে মুয়াসুল কি ফমনিক্কা দেখবে। দু সারামুন মানুষ দুইজন নেইল আগামীকাল খাসি একত্রে মুয়াসুল কি ফমনিক্কা দেখবে। আগামীকাল কি দেখবে আমরা ডায়লগে আগেই বুঝেছিলাম যে আগামীকাল সিনেমা দেখবে। তারপর আমরা অপশনগুলো পড়ি। ১ নম্বর অপশন স্যাক, স্যাক মানে হচ্ছে বই, তাহলে আগামীকাল বই দেখবে না। ২ হচ্ছে সাজিন, সাজিন মানে ছবি, তাহলে কি আগামীকাল ছবি দেখবেন? না। ৩ হচ্ছে ইয়ং হোয়া, ইয়ং হোয়া মানে হচ্ছে সিনেমা, তার মানে আগামীকাল সিনেমা দেখবে, এটা আমরা ডায়লগে পড়েছি। ৪ হচ্ছে দুরামা, দুরামা মানে হচ্ছে ড্রামা, তাহলে আগামীকাল কি ড্রামা দেখবে? না, ড্রামাও দেখবে না, তাহলে কোনটা দেখবে? সিনেমা দেখবে। এই ৩ নাম্বার উত্তর হবে। তো আপনি যদি ডায়লগ বুঝতে পারেন তাহলে ইজিলি কোশ্চেনের উত্তর বের করতে পারবেন। বাকি ২টা কোশ্চেন একই সিস্টেমে আপনারা সলিউশন করার চেষ্টা করবেন, এটা বাড়ির কাজ। এরপরে দেখেন কি আছে, এরপর হচ্ছে বর্ধিত প্রশ্ন, রিডিং পার্টের বর্ধিত প্রশ্ন। এটা লিসেনিং নাম্বার হচ্ছে L13। এই নাম্বারিং দেখে তারপর লিসেনিং সারবেন, লিসেনিং মিলিয়ে সারবেন। তো ১ ১ আর ২ ২টা কোশ্চেন এখানে। ১ নাম্বারে ৪টা পিকচার আছে, ৪টা পিকচার। তো এখানে আপনাকে একটা ওয়ার্ড বলবে বা একটা সেন্টেন্স বলবে।
তো ওই ওয়ার্ড বা সেন্টেন্সের সাথে এই 4টা পিকচারে যেটা মিলবে সেইটা উত্তর দিতে হবে। আসেন আমরা 1 নাম্বারটা একটু সলিউশন করি। দেখি 1 নাম্বারে কি আছে? উই জাগা চেয়ার ফুলফিয়ন হেও আরামদায়ক নয়। উই জাগা চেয়ার ফুলফিয়ন হেও আরামদায়ক নয়। চেয়ার আরামদায়ক নয়, এখন দেখেন তো কোন পিকচারটা হবে? অবশ্যই এইটা হবে যে চেয়ার আরামদায়ক নয়, এজন্য কান্নাকাটি করতেছে। সুতরাং এটাই তো উত্তর হবে, যেহেতু এটা আরামদায়ক নয়। তো 3 নাম্বার আপনারা বাছাই করবেন। এরপরে কি আছে? এরপরে 2 এ এখানে আগের সিস্টেমে একটা কোশ্চেন বলবে, ওই কোশ্চেনের সাথে এই 4টা অপশনের যেটা মিলবে সেইটা উত্তর দিতে হবে। এটা আপনাদের বাড়ির কাজ, কেমন? তো আশা করি আপনারা এগুলো পারবেন, আর চেষ্টা করলে অবশ্যই পারবেন। তবে সবার আগে ভোকাবুলারির উপর মনোযোগ দিতে হবে। মানে প্রত্যেকটা অধ্যায়ের ভোকাবুলারি আগে পড়তে হবে। আপনি যদি শব্দার্থ পারেন তাহলে সব পারবেন, সব। কোনো কিছুতে আপনি আটকে যাবেন না যদি আপনি শব্দার্থ পারেন না। শব্দার্থ না পারলে কিছুই পারবেন না। তবে অবশ্যই শব্দার্থের সাথে সাথে লিসেনিং শুনতে হবে, কেমন? লিসেনিং শুনলে আরও তাড়াতাড়ি ক্লিয়ার হবেন। আমরা এখন পরবর্তীতে সামনে চলে যাই। ইপিএস টপিকে কি আছে, মানে ইপিএস টপিক রিডিং। ইপিএস টপিক রিডিংয়ে কি আছে দেখেন। এখানে শুরুতে 1 নম্বরে বলা আছে কি, দু সারামুন মানুষ দুইজন সিগুম এখন মুয়াসুল কি হাগই সুমনিকা করবে। দু সারামুন মানুষ দুইজন সিগুম এখন মুয়াসুল কি হাগই সুমনিকা করবে। মানুষ দুইজন এখন কি করবে, এটা আমরা কিভাবে বুঝবো? এখানে ছোট্ট একটা ডায়লগ আছে, যদি আমরা ডায়লগটা বুঝে পড়তে পারি তাহলে উত্তরটা পেয়ে যাব। দেখেন, একজন বলতেছে আর কি, উরি আমরা নেইল আগামীকাল খাচ্ছি একত্রে সনিয়ক সন্ধ্যায় মগুলকায়ও খাবো। আমরা আগামীকাল একত্রে সন্ধ্যায় খাবো কি, বা আমরা আগামীকাল একত্রে সন্ধ্যার খাবার খাবো কি? তো দ্বিতীয় পার্সন বলছে দেখেন, সোয়ায় ভালো, খাচ্ছি একত্রে সনিয়ক মগয় সন্ধ্যায় খাবো, তার মানে সন্ধ্যার খাবার খাবো। সহায়ও ভালো, খাচ্ছি একত্রে সনিয়ক মগয় সন্ধ্যার খাবার খাবো বা সন্ধ্যায় খাবো। তাহলে মানুষ দুইটা এখানে কি করলো দেখেন। 1 নম্বরে আছে শিক্ষা। শিক্ষা মানে হচ্ছে খাবার, তাহলে এটা তার উত্তর হবে না। 2 নম্বরে দেখেন উন্দং। উন্দং মানে খেলাধুলা। মানুষ দুইটা কি খেলাধুলা করছিল? না। 3 নম্বরে দেখেন ইয়াকসোক। ইয়াকসোক মানে হচ্ছে ওয়াদা বা প্রমিস করা। তাহলে একজন আরেকজনকে কিন্তু ওয়াদা দিচ্ছে, এটা উত্তর হবে। 4 নম্বরে দেখেন শিউফিং। শিউফিং মানে হচ্ছে শপিং, তো ওনারা তো আর শপিং করতেছে না। 4 নম্বর উত্তর হবে না। তাহলে উত্তর হবে কোনটা? উত্তর হবে ইয়াকসোক। ইয়াকসোক মানে হচ্ছে ওয়াদা। একজন আরেকজনকে ওয়াদা দিছে, আমরা আগামীকাল একসাথে রাতের খাবার খাবো। উনি বলছে ভালো, চলুন একত্রে রাতের খাবার খাই। তাহলে এখানে ওয়াদা দিছে বিদায়, 3 নম্বর উত্তর হয়েছে ইয়াকসোক মানে ওয়াদা। 2 নম্বর কোশ্চেনও ওইরকম উত্তর দিতে হবে। আপনারা আগে প্রশ্ন পড়বেন, প্রশ্ন পড়ার পরে এরপর ডায়লগটা পড়বেন, ডায়লগের ভিতরে আপনি উত্তর পেয়ে যাবেন। সহজ সিস্টেম, যদি আপনি ডায়লগটা বুঝতে পারেন। এরপরে দেখেন 3, 4, 5 এখানে 3টা শূন্যস্থান আছে। শূন্যস্থান 3টা আমাদের বুঝে বুঝে সলিউশন করার চেষ্টা করতে হবে। তো আমরা যদি 5 নাম্বার শূন্যস্থানটা একটু সলিউশন করি, দেখেন কি আছে। সনুন আমি নেইল আগামীকাল সিনগু হাগো বন্ধুর সাথে খাচ্ছি একত্রে ইয়ং হুয়ারুল সিনেমা ড্যাশ। সনুন আমি নেইল আগামীকাল সিনগু হাগো বন্ধুর সাথে খাচ্ছি একত্রে ইয়ং হুয়ারুল সিনেমা ড্যাশ। সিনেমা কি? তাহলে আগামীকাল বন্ধুর সাথে একত্রে সিনেমা কি করবে? 1 নম্বরে দেখেন ফোসেও। ফোসেও মানে দেখুন, তো এটা তো আর হবে না। 2 নম্বরে ফোয়াশয় দেখেছি, এটাও হবে না, কারণ ঘটনাটা হচ্ছে আগামীকালের। 3 নম্বরে ফোয়া সুসেও দেখে দিন, এটাও তো হয় না। 4 নম্বরে ফোগোশি ফয় দেখতে চাই, এটা সবচেয়ে পারফেক্ট, এটা উত্তর হবে। সনুন আমি নেইল আগামীকাল সিনগু হাগো বন্ধুর সাথে ইয়ং হুয়ারুল সিনেমা ফোগোশিফয় দেখতে চাই, এটা উত্তর হবে। বাকি 2টা আপনারা বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন, বুঝে বুঝে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এরপরে আমরা সরাসরি বর্ধিত কোশ্চেনে চলে যাব। রিডিং পার্টের বর্ধিত অনুশীলন বা বর্ধিত কোশ্চেন। এখানে 1 থেকে 4 নাম্বার পর্যন্ত 4টা ফিল ইন দ্য গ্যাপস, এটা আপনাকে ফিল আপ করতে হবে বুঝে বুঝে। আপনি যদি বুঝে থাকেন বা আপনার যদি শব্দার্থগুলো আয়ত্তে থাকে তাহলে এটা আপনি ফিল আপ করতে পারবেন বা এগুলো আপনার কাছে সহজ লাগবে। আমরা যদি এখান থেকে 1 নাম্বার কোশ্চেনটা সলিউশন করার চেষ্টা করি, দেখেন সনুন আমার ইবন এইবার সুমরে সাপ্তাহিক ছুটিতে ড্যাশ মানসুমনিদা ড্যাশ বেশি। আমার এইবার সাপ্তাহিক ছুটিতে ড্যাশ বেশি। খহিয়াং গ্রামের বাড়ির সিনগুদুল গোয়া বন্ধুদের সাথে ইয়ং হুয়াদো সিনেমাও ফোগো দেখব এবং হয়েসা কোম্পানির থংনিও দুল গোয়া সহকর্মীদের সাথে সনিয়গদো সন্ধ্যায়ও
মগুল গমনিদা খাবো। আমার এইবার ছুটিতে বা সাপ্তাহিক ছুটিতে ঢ্যাস বেশি, গ্রামের বাড়ির বন্ধুদের সাথে সিনেমা দেখব এবং কোম্পানির সহকর্মীদের সাথে সন্ধ্যায় খাবো। তাহলে আমার এইবার সাপ্তাহিক ছুটিতে কি বেশি? এক নাম্বার দেখেন, ফেদাল, ফেদাল মানে ডেলিভারি, এটা তো আর হয় না। আমার এইবার সাপ্তাহিক ছুটিতে ডেলিভারি বেশি। দুই নম্বরে এ ইয়াক, এ ইয়াক মানে হচ্ছে বুকিং করা, এ ইয়াক মানে হচ্ছে বুকিং করা, আমার এইবার সাপ্তাহিক ছুটিতে বুকিং করা বেশি, এটাও হয় না। তিন নম্বরে হচ্ছে ইয়াকসোক, ইয়াকসোক মানে হচ্ছে ওয়াদা, ওয়াদা দেওয়া, কাউকে কথা দেওয়া। তাহলে আমার এইবার সাপ্তাহিক ছুটিতে ওয়াদা বেশি, বন্ধুদের সাথে সিনেমা দেখব এবং আহ, আহ, সন্ধ্যায় খাবার খাবো, তার মানে এটাই উত্তর হবে। চার নম্বরে হচ্ছে সুমুন, সুমুন মানে হচ্ছে অর্ডার করা, মানে আমরা রেস্টুরেন্টে গেলে যে অর্ডার করি সেই অর্ডার করা। তো আমার এইবার সাপ্তাহিক ছুটিতে অর্ডার বেশি, এটাও হয় না। তাহলে উত্তর হবে তিন। আমি এই চারটা অপশনের বাংলা আবার বলি। এক নম্বরে ফেদাল, ডেলিভারি। দুই নম্বরে এ ইয়াক, বুকিং করা। তিন নম্বরে ইয়াকসোক, ইয়াকসোক মানে হচ্ছে ওয়াদা। চার নম্বরে সুমুন, সুমুন মানে অর্ডার। তাহলে এখানে তিন নম্বরটা উত্তর হবে, আমার এইবার সাপ্তাহিক ছুটিতে অর্ডার বেশি, গ্রামের বন্ধুদের সাথে সিনেমা দেখব এবং কোম্পানির সহকর্মীদের সাথে রাতের খাবারও খাবো। এইভাবে বুঝে বুঝে এগুলো সলিউশন করতে হবে। এখানে আরও তিনটা কোশ্চেন আছে, সর্বমোট চারটা কোশ্চেন, এগুলো আপনারা সলিউশন করার চেষ্টা করবেন। আশা করি আপনারা এগুলো করতে পারবেন। যদি ভোকাবুলারিগুলো আগে পড়ে নেন তাহলে এগুলো পারবেন। তারপরেও এই কোশ্চেনের ভিতরে কিছু ভোকাবুলারি বা কিছু সেন্টেন্স এগুলো চলে আসবে আননোন, যেগুলো আপনারা জানেন না। সুতরাং যখন চেষ্টা করবেন বা যখন ট্রাই করবেন, যদি কোনো কোশ্চেনের ক্ষেত্রে বা কোথাও পড়তে গিয়ে আটকে যান, অবশ্যই আমাকে নক করবেন, আমি সলভ করে দিব ইনশাল্লাহ।